আমাদের কাছে অনেক তরুণ ভাইয়েরা একটি কমন সমস্যা নিয়ে আসেন, সেটা হলো অতিরিক্ত মাস্টারবেশনের ফলে শরীর এবং মন প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছে। অনেকের মনে ভয় থাকে যে তারা বুঝি সারা জীবনের জন্য শক্তি হারিয়ে ফেলেছেন। আবার অনেকে ইন্টারনেটের ভুল তথ্য দেখে আরও আতঙ্কিত হয়ে পড়েন। তো আজ আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে জানাবো কেন এই দুর্বলতা তৈরি হয় এবং এর থেকে বের হয়ে আসার 5টি কার্যকর বৈজ্ঞানিক উপায় কি হবে। তো চলুন একদম সহজ ভাষায় সত্যটা জেনে আসা যাক। তো প্রথমত, কেন আপনি দুর্বলতা অনুভব করেন এই বিষয়ে যদিও আমি একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম, তবুও আজকের এই ভিডিওতে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো এর পিছনে আসলে 3টি প্রধান মেডিকেল কারণ আছে বলে আমি মনে করি। প্রথমত, আপনার হরমোনের পরিবর্তন, অর্থাৎ বীর্যপাতের ঠিক পরেই আমাদের শরীরে প্রোল্যাক্টিন নামক একটি হরমোনের মাত্রা খুব অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তো এই হরমোনের কাজই হলো আপনাকে নিস্তেজ করা এবং ঘুম পাড়ানো। তো আপনি যদি ঘন ঘন এটি করে থাকেন তবে শরীরে এই হরমোনের প্রভাবে সারাদিন ঝিমুনি আর ক্লান্তি কাজ করতে পারে। দ্বিতীয়ত, এটাকে বলে ডোপামিন ক্রাশ, অর্থাৎ হস্তমৈথুনের সময় আপনার মস্তিষ্কে প্রচুর পরিমাণে সুখ হরমোন অর্থাৎ ডোপামিন নিঃসরণ হয়, কিন্তু কাজ শেষ হওয়ার পর হুট করে এই লেভেলটা নিচে নেমে যায়। তো এতে আপনার মেজাজটা খিটখিটে হয়ে যায়, আপনার মনোযোগ কমে যায় এবং মানসিকভাবে আপনি নিজেকে অনেক দুর্বল মনে করেন। তৃতীয়ত, মানসিক চাপ বা অপরাধবোধ। যখনই আপনি নিজের ইচ্ছার বিরুদ্ধে বা অতিরিক্ত মাত্রায় এটা করে ফেলেন তখন আপনার মস্তিষ্কে কর্টিসল বা স্ট্রেস হরমোনটা নিঃসরণ হয় এবং এক ধরনের অপরাধবোধ হয়। এই অপরাধবোধে আপনাকে শারীরিকভাবে আরও বেশি দুর্বল করে ফেলে। তো এখন প্রশ্ন হলো, এই অবস্থা থেকে রিকভার করবেন কিভাবে? ঘাবড়ানো কিছু নেই, শরীর নিজে থেকেই কিন্তু ঠিক হতে পারে যদি আপনি এই পাঁচটি কাজ আজকে থেকে শুরু করতে পারেন। তো 1 নম্বর হলো জিঙ্ক এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান, কারণ বীর্য উৎপাদনের জন্য শরীরে প্রচুর পরিমাণে জিঙ্কের প্রয়োজন হয়। তো অতিরিক্ত বীর্যপাতের ফলে শরীরে এর ঘাটতি হতে পারে। তাই ডায়েটে আপনার বাদাম, ডিম, বিশেষ করে কাঠবাদাম বা কাজু বাদাম, কুমড়োর বীজ, কলা এবং সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করুন। এগুলো দ্রুত আপনার শরীরের দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করবে। প্রয়োজনে আপনি চাইলে রেগুলার 1টি করে বা 2টি করে জিঙ্ক ট্যাবলেট খেতে পারেন। তারপর 2 নম্বর হলো পর্যাপ্ত গভীর ঘুম নিশ্চিত করতে হবে। শরীরের হরমোন ব্যালেন্স ঠিক করার একমাত্র প্রধান উপায় হলো আপনার রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করা। ঘুমের সময় আমাদের শরীর টেস্টোস্টেরন এবং অন্যান্য হরমোন পুনর্গঠন করে থাকে। তো ঘুম ঠিক থাকলে আপনার ডোপামিন লেভেল আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তারপর 3, শক্তি বাড়ানোর ব্যায়াম বা স্ট্রেংথ ট্রেনিং শুরু করতে পারেন। অর্থাৎ শুধু বসে থাকলে কি হবে, আপনার শারীরিক ক্লান্ত কিন্তু কাটবে না। সপ্তাহে অন্তত এই জন্য 2 দিন বা 3 দিন পুশ আপ, স্কোয়াট বা হালকা ওজন নিয়ে আপনি এক্সারসাইজ করতে পারেন, কারণ এটা আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে বাড়াবে এবং শরীরের জড়তা কাটিয়ে শক্তি ফিরিয়ে আনতেও সাহায্য করবে। তারপর 4, ট্রিগার নিয়ন্ত্রণ করুন। আপনি খেয়াল করুন যে কখন আপনার ইচ্ছা জাগছে। সাধারণত একাকিত্ব বা সোশ্যাল মিডিয়ার এই ভুল কন্টেন্ট থেকে কিন্তু এটা শুরু হয়। তো ইচ্ছা জাগলে আপনি সাথে সাথে জায়গা পরিবর্তন করে ফেলবেন, একটু হাঁটাহাঁটি করতে পারেন বা অথবা আপনি চাইলে সাথে সাথে 10টা পুশ আপ দিতে পারেন। আপনার এক কথায় আপনার মস্তিষ্ককে অন্য কাজে কনভার্ট করে ফেলুন। এবং সর্বশেষ 5 নম্বর হলো অপরাধবোধ ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, আপনি কোনো বড় কোনো অপরাধ করেননি, এটা জাস্ট একটি অভ্যাস হিসাবে নেবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। এজন্য নিজেকে দোষারোপ করলে মানসিক চাপ বাড়বে, যেটা কিন্তু আপনার হরমোন সিস্টেমকে আরও ক্ষতিগ্রস্ত করে তুলবে। তাই সম্পূর্ণ ইতিবাচক থাকার চেষ্টা করুন। প্রিয় দর্শক, সর্বশেষ একটা কথা মনে রাখবেন, আপনার শরীর একটি অদ্ভুত সুন্দর মেশিন। আপনি যদি আজকে থেকে সচেতন হন, পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত এক্সারসাইজ করেন তবে কিন্তু এই সাময়িক দুর্বলতা খুব দ্রুতই কেটে যাবে। এজন্য আপনার শরীরকে সময় দিন, এটি নিজে নিজেই কিন্তু রিকভার করতে জানে। তো সচেতন থাকুন, নিজের প্রতি যত্নশীল হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।